মালালা ইউসুফজাই আজকের বিশ্বের অন্যতম প্রভাবশালী মানবাধিকার কর্মী হয়ে উঠেছেন এক ভয়াবহ ঘটনার মধ্যে দিয়ে, যে ঘটনা ঘটেছিল তার কৈশোরে মাত্র 15 বছর বয়সে। মালালার জন্ম 12 জুলাই 1997 সালে পাকিস্তানের সোয়াত ভ্যালি অঞ্চলে। মালালা ইউসুফজাইয়ের জীবনে মোড় ঘুরে যায় 1912 সালের 9 অক্টোবর, যখন তার বয়স ছিল মাত্র 15 বছর। সেদিন পাকিস্তানের সোয়াত ভ্যালি অঞ্চলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি বাস থামিয়ে বন্দুকধারীরা তাকে খুঁজে বের করে। তারপর প্রশ্ন করে, কে মালালা? এই প্রশ্নের পরপরই গুলির শব্দ। গুলি মালালার মাথায় লাগে, শরীর ভেদ করে বেরিয়ে যায়। সেই মুহূর্তে লক্ষ্য ছিল একটাই, মালালা নামের এই কিশোরী কণ্ঠ চিরতরে থামিয়ে দেয়া। কিন্তু এই হামলার পেছনে ছিল দীর্ঘ এক প্রেক্ষাপট। তেহরিক-ই-তালিবান পাকিস্তান যখন সোয়াত উপত্যকায় প্রভাব বিস্তার শুরু করে, তখন তারা মেয়েদের শিক্ষাকে নিষিদ্ধ করে, স্কুল ধ্বংস করে এবং সমাজে ভয় তৈরি করে। এই পরিস্থিতির মধ্যেই ছোট্ট মালালা প্রতিবাদ শুরু করেন। মাত্র 11 বছর বয়সে তিনি বিবিসি উর্দুর জন্য গুল মাকাই নামে ডায়েরি লিখে বিশ্বকে জানাতে থাকেন কিভাবে তালেবানের কারণে মেয়েরা শিক্ষাবঞ্চিত হচ্ছে। এই লেখালেখি এবং পরবর্তী সময়ে তার প্রকাশ্য বক্তব্যই তাকে তালেবানের চোখে শত্রুতে পরিণত করে। তালেবান মনে করেছিল মালালার মতো একটি কিশোরী যদি মানুষের মনে সাহস জাগিয়ে তোলে, তাহলে তাদের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়বে। তাই তাকে টার্গেট করা হয় শুধু একজন ব্যক্তি হিসেবে নয়, বরং একটি প্রতীক হিসেবে। গুলিবিদ্ধ হওয়ার পর মালালার জীবন থেমে যায়নি, বরং নতুনভাবে শুরু হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে পাকিস্তান, পরে যুক্তরাজ্যে নিয়ে চিকিৎসা দেয়া হয়। দীর্ঘ সময় ধরে অস্ত্রোপচার, পুনর্বাসন এবং মানসিক ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। তিনি নিজেই পরে বলেছেন, সেই ঘটনার স্মৃতি তাকে দীর্ঘদিন তাড়া করেছে। ভয়, দুঃস্বপ্ন, উদ্বেগ তার জীবনের অংশ হয়ে গিয়েছিল, কিন্তু ধীরে ধীরে তিনি শিখেছেন ভয়কে অস্বীকার নয়, বরং মোকাবিলা করতে হয়। এই অভিজ্ঞতাই তাকে বদলে দেয়। আগে তিনি ছিলেন নিজের অধিকার নিয়ে কথা বলা এক কিশোরী, এখন তিনি হয়ে ওঠেন বৈশ্বিক এক কণ্ঠস্বর। জাতিসংঘে তার ভাষণ, নোবেল শান্তি পুরস্কার অর্জন, সবকিছুই এই ঘটনার পরবর্তী ধাপ। কিন্তু তার লড়াইয়ের মূল বিষয়টি বদলায়নি, মেয়েদের শিক্ষা। আজকের দিনে এসে যখন তার বয়স 28, মালালার কণ্ঠ আরো তীক্ষ্ণ ও স্পষ্ট হয়েছে। বিশেষ করে আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের পর তিনি বারবার আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছেন। তার মতে তালেবান কেবল একটি রাজনৈতিক শক্তি নয়, তারা একটি লিঙ্গভিত্তিক বৈষম্যের ব্যবস্থা তৈরি করেছে, যেখানে নারীদের মানুষ হিসেবে গণ্য করা হয় না। মালালা আজ সরাসরি বলছেন, তালেবানের কর্মকাণ্ড ইসলামের প্রতিনিধিত্ব করে না, বরং তারা ধর্মকে ব্যবহার করে নারীদের অধিকার কেড়ে নিচ্ছে। তিনি মুসলিম বিশ্বের নেতাদের আহ্বান জানিয়েছেন তালেবানের এই নীতির বিরুদ্ধে দাঁড়াতে এবং স্পষ্টভাবে বলতে যে মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করা ইসলাম সম্মত নয়। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সমাজকে অনুরোধ করছেন তালেবানকে নিঃশর্ত স্বীকৃতি না দিতে এবং নারীদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের উপর চাপ বজায় রাখতে। 15 বছর বয়সে যে হামলা তাকে থামিয়ে দেওয়ার জন্য করা হয়েছিল, সেটি শেষ পর্যন্ত তার কণ্ঠকে আরো শক্তিশালী করে তুলেছে। সেই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মূল্য অনেক বড় হতে পারে, কিন্তু নীরব থাকার মূল্য আরো ভয়ঙ্কর। আত্মজীবনী আই এম মালালা গ্রন্থে মালালা তার জীবনের নানা অধ্যায় তুলে ধরেছেন। বাস, মানুষ, বন্দুক, রক্ত, এমন সব ভয়ঙ্কর দৃশ্য তাকে তাড়া করে ফিরত। থেরাপিস্টের কাছেও গিয়েছিলেন তিনি। স্কুল বাস থামিয়ে মালালা ইউসুফজাইয়ের উপর গুলি চালিয়েছিল তালেবান জঙ্গিরা। সে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী একই স্কুলের ছাত্রী খৈনাত রিয়াজ। এই ঘটনায় তার আরো 2 সহপাঠীও আহত হয়। মালালার উপর হামলার দায়িত্ব তালেবান স্বীকার করে নিয়েছিল। 2009 সালে পুরো সোয়াত দখল করে নিয়েছিল তালেবান। সোয়াতের মানুষকে এর মূল্য দিতে হয়েছে নানাভাবে। প্রথম আঘাতটা এসেছিল নারী শিক্ষার ওপর। তালেবানের চোখ ফাঁকি দিয়ে স্কুল খোলা রাখতে হতো। বাস ভর্তি স্কুল ছাত্রীদের উপর জঙ্গিদের গুলি চালানোর ঘটনা পাকিস্তানকে যেন একটা বিরাট ঝাঁকুনি দিয়েছিল। ইসলামী জঙ্গিবাদ পাকিস্তানে বরাবরই এক বিরাট সমস্যা।
মালালার এই দীর্ঘ লড়াই একটি বড় বার্তা দেয়। প্রথমত, বয়স কখনোই প্রতিবাদের ভাষা নয়। একজন কিশোরীও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বিশ্বকে নাড়িয়ে দিতে পারে। দ্বিতীয়ত, সহিংসতা নিয়ে কোনো আদর্শকে স্থায়ীভাবে দমন করা যায় না, বরং তা আরো শক্ত প্রতিরোধ সৃষ্টি করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নতির বিষয় নয়, এটি স্বাধীনতা ও মর্যাদার ভিত্তি। নারী শিক্ষার প্রচার করায় 2012 সালে মালালাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল তালিবান নেতা এহসানুল্লাহ এহসান। তালেবান মালালাকে গুলি করে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু সেই গুলি মালালাকে এমন এক কণ্ঠে পরিণত করেছে যে আজও বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে এবং বলছে, একটি বই, একটি কলম এবং শেখার অধিকার কখনোই দমিয়ে রাখা যায় না। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।